আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভাইরাল একটা রেসিপি, সাদা গরুর মাংস, যেটা দুধ দিয়ে রান্না করা হয়। তো এর জন্য আমি নিয়ে নিলাম আদা রসুন পরিমাণ মতন, কাজু বাদাম আর পেস্তা বাদাম, 1 কাপ দুধ, আর গিয়ে নিলাম 15-20টার মতন কাঁচামরিচ। যদিও কাঁচামরিচের ঝাল খুব কম, এর জন্য বেশি করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ, পোস্ত, শাহি জিরা, জয়িত্রী পাতা, জয়ফল, স্টারেঞ্চ, আর গিয়ে নর্মাল জিরা, এলাচ, দারচিনি, আর গিয়ে লবঙ্গ সাথে নিয়েছি, একটা কালো এলাচ, আর গিয়ে কাবাব চেরি মশলা। এখন সব আমি ইনস্ট্যান্ট পাটায় বেটে নেব। আগে আমি আদা রসুনগুলোকে এখন সুন্দর করে আগে পিষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় বাটা মশলা রান্নার কিন্তু স্বাদ একটু বেশি হয়। তো আমি এর জন্য কিন্তু সমস্ত মশলা কিন্তু হাতে বেটেই নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভাজবো না, বাটবো না, এখন আগে থেতো করে নেব। এখন কাঁচামরিচগুলোকে বেটে নিচ্ছি, আর দিয়ে দেবো গিয়ে 2 ধরনের বাদাম। এখন বাটা হয়ে গেছে, এখন সমস্ত মশলা কিন্তু তুলে নিচ্ছি। গরম মশলা বাটা রেখে এখন আমি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো, পেঁয়াজ, ধনে পাতা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, এবং দিয়ে দিলাম সাদা গোলমরিচ। কারণ আমি তো গোলমরিচ বেটে নিইনি, কারণ অলরেডি সবটা ভাঙানোই ছিল। এর জন্য আমি দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল, আর সরিষার তেল, এবং 1 কাপ পরিমাণ দুধ। এটা এখন হাতের সাহায্যে সুন্দর করে এটাকে আমি মেখে নিব। আর আইসটা একটু বরফ ছিল, ওই জন্য হাতের সাহায্যে এটাকে ছুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে আস্ত কাঁচামরিচ দিয়ে, এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু আমি তেজপাতা বেটে দিইনি, এই জন্য আস্তই দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি। এখন দেখুন বেশ পানি উঠে গেছে। এখন আমি 3-4টা আলু ছিলে নিব। একটু আস্তে আস্তে করে আলু দিব। আর পেশোয়ান মাংসটা কিন্তু প্রচুর আলু দেওয়া হয় বড় আস্তে আস্তে, তো সেই জন্যই আমি দিয়ে দিলাম। কিন্তু তাদের মতন আমি ফলো করে আমি আমার মতো করেই রান্না করছি, কারণ তারা একদম সাদা, এত সাদা মাংস আবার খেতে ভালো লাগবে না। এই জন্য খুব সুন্দর করে এখন আমি আলু আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে সব কিছু সফট আর সেদ্ধ হয়ে যায়। আর এই কারিটা কিন্তু আপনার অবশ্যই পরোটা বা পোলাও দিয়ে খেতে ভালো লাগবে, নান পরোটা। এটা সাদা ভাতের সঙ্গে এটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এই জন্যই যখনই যে রান্না করবেন অবশ্যই এটাকে নান পরোটা বা পোলাওর সঙ্গে খাওয়ার ট্রাই করবেন, সাদা ভাতের সঙ্গে না। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর গিয়ে আলু বকরা, এবং আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তো খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এটা খুবই অল্প আছে এখন বসিয়ে রাখবো, যাতে একটু পানিটা শুকিয়ে একদম খুব সুন্দর একটা কালার চলে আসে, সম্পূর্ণ তেলগুলো উঠে যায়, দেখতে কতটা লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে।